আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধু, ইসলামের ইতিহাসে এমন কিছু সোনালী অধ্যায় রয়েছে যা আমাদের ঈমানকে বাড়িয়ে দেয়, আমাদের হৃদয়কে আন্দোলিত করে। আজ আমরা শুনব ইসলামের ইতিহাসে প্রথম সামুদ্রিক যুদ্ধের এক রোমাঞ্চকর ও অলৌকিক ঘটনা। এমন এক যুদ্ধ যার ভবিষ্যৎবাণী স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছিলেন, এবং সেই সাথে এক মহান নারী সাহাবীর শাহাদাতের সুসংবাদও দিয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন প্রখ্যাত নারী সাহাবী হযরত উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘটনাটি বুখারী ও মুসলিম শরীফ সহ হাদিসের কিতাবগুলোতে অত্যন্ত বিশ্বস্ততার সহিত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই মদিনার উপকণ্ঠ উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে যেতেন, সেখানে বিশ্রাম নিতেন এবং খাবার খেতেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আনসার বংশের এক মহিষী নারী এবং আল্লাহর রাসূলের অত্যন্ত স্নেহভাজন। একদিন দুপুরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি হাসতে হাসতে জেগে উঠলেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা পরম শ্রদ্ধার সহিত জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনার এই হাসির কারণ কি? কিসে আপনাকে হাসালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের একদল লোককে আমার সামনে প্রদর্শন করা হলো, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য এই বিশাল সমুদ্রের বুকে জাহাজে চড়ে রওনা হচ্ছে। তারা দেখতে ঠিক যেন সিংহাসনে উপবিষ্ট রাজাধিরাজ। সুবহানাল্লাহ। এই অলৌকিক ভবিষ্যৎবাণী শুনে হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অন্তরে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ব্যাকুল হয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং বললেন, তুমি তাদের অন্তর্ভুক্ত থাকবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি আবার হাসতে হাসতে জেগে উঠলেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, এবার আপনি আবার হাসলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের আরেকটি দলকে আমার সামনে পেশ করা হলো, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বের হয়েছে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও আকুতি জানালেন, হে আল্লাহ রাসূল, দোয়া করুন আমি যেন এই দলেরও অন্তর্ভুক্ত হতে পারি। কিন্তু এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি প্রথম দলটির অন্তর্ভুক্ত থাকবে। প্রিয় শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর পর বহু বছর কেটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হলো। প্রথম দুই খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালও শেষ হলো। ইসলামের ইতিহাসে তখনও কোনো সামুদ্রিক যুদ্ধ সংঘটিত হয়নি, কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের নিরাপত্তার কথা চিন্তা করে সমুদ্রপথে যুদ্ধের অনুমতি দিতেন না। কিন্তু সময় এলো তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল। সিরিয়ার গভর্নর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জোরালো অনুরোধে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে মুসলমানদের প্রথম নৌবাহিনী গঠনের অনুমোদন দিলেন। লক্ষ্য ছিল ভূমধ্যসাগরের কৌশলগত দ্বীপ সাইপ্রাস বিজয় করা। খ্রিস্টীয় 649 সালে ইসলামের ইতিহাসের প্রথম ঐতিহাসিক সামুদ্রিক যুদ্ধ বা নৌ অভিযান শুরু হলো। আর এই অভিযানে সামিল হলেন বৃদ্ধা সাহাবী হযরত উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য প্রমাণ করে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা সাগরের বুকে জাহাজে চড়ে যুদ্ধের ময়দানে রওনা হলেন। মুসলিম নৌবাহিনী সফলভাবে সাইপ্রাস দ্বীপে অবতরণ করল। যুদ্ধ শুরু হলো এবং আল্লাহর রহমতে মুসলমানরা এই প্রথম সামুদ্রিক যুদ্ধে এক বিশাল মহামানিত বিজয় লাভ করল। যুদ্ধ শেষ হওয়ার পর যখন মুসলমানেরা দ্বীপে অবস্থান করছিলেন, তখন উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা কে
চড়ার জন্য একটি সাওয়ারি বা খচ্চর এনে দেওয়া হলো, কিন্তু অলৌকিকভাবে সাওয়ারটি হঠাৎ চমকে ওঠে এবং উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা শরটির পিঠ থেকে মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে তার ঘাড়ের হাড় ভেঙে যায় এবং ইসলামের এই বীরকন্যা, এই মহিষী নারী সাহাবী সাগরের ওপারে দূর সাইপ্রাসের মাটিতে শাহাদাতের অমৃত সুধা পান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত বছর আগে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম সামুদ্রিক যুদ্ধে শরীকও হয়েছিলেন এবং রাজকীয় মর্যাদায় শাহাদাত বরণ করেছিলেন। আজ এত শত বছর পরেও সাইপ্রাসের মাটিতে এই মহান নারী সাহাবীর মাজার বা কবর বিদ্যমান রয়েছে, যা হালা সুলতান তেক্কে নামে পরিচিত এবং আজও তা ইসলামের এক গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করে। আল্লাহ তাআলা উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরজাত বুলন্দ করুন এবং আমাদের অন্তরেও দ্বীনের জন্য ত্যাগ ও ভালোবাসার সেই জজবা দান করুন। আমিন।